কিছু ম্যানেজমেন্ট আসছে, এমডি এর সাথে এখনো যোগাযোগ করা যায় নাই। এমডি আসলে বাকি ডিসপোজাল দেওয়া হবে। এমডি কে আনার জন্য আইপি অলরেডি চেষ্টা করতেছে, এমডি লোকেশন ট্র্যাক করা হচ্ছে, এমডি কে আনা হবে। আজকে সকালে হোক, আজকে দুপুরে হোক, আজকে রাতে হোক, যখনই হোক। দেখেন একটা জিনিস বোঝেন, যতক্ষণ পর্যন্ত আপনারা একটা সেফ অ্যান্ড সিকিউর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করবেন, পরিবেশ ক্রিয়েট না করবেন, এমডি কিন্তু মনে মনে ভয়েই থাকবে যে আমি গেলে কি হবে। উনার একটা সেফটি সিকিউর একটা ঠান্ডা পরিবেশ দিতে হবে যেখানে আলাপ আলোচনা করে একটা ডিসিশন নিবে। ঠিক আছে, ওকে, এটা ছিল আপনাদের দাবি দেওয়ার আপডেট। অলরেডি কিছু অলরেডি নেগোসিয়েশন চলতেছে, নেগোসিয়েশন চলবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ফ্যাক্টরিতে ভিতরে শ্রমিক এবং মালিক পার্টির যদি কোনো রকম অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন যে কোনো রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না। রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম, এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ। এখন আপনাদের জন্য হচ্ছে আমার উপরে যদি বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করব। কথা বলতে দাও, আমার কথা পরিষ্কার আমি আশা করি। 7 মিনিট সময়, 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষের না, আমি ধরে নিব। থ্যাংক ইউ। আমাদের দাবি হচ্ছে যে আমাদের শ্রমিক যে ন্যায্য বেতন সেটা পায় না। এরপরে আমাদের 5টা পর থেকে ওভারটাইম দেয় না, বাৎসরিক ছুটির টাকা দেয় না, এরপরে মাতৃকালীন ভাতা এটা দেয় না। ঈদ বোনাস আমাদের 10%, 5% আমাদের ঈদ বোনাস দিত, যেটা আমাদের ঈদ বোনাস আমাদের এখন যে মূল বেসিক আছে সেই মূল বেসিক আমাদের ঈদ বোনাস দিতে হবে। বাৎসরিক ছুটি আজকে আমাদের নামছি যে আমাদের যে দীর্ঘ 2 বছর ধরে আমাদেরকে বাড়া নিতেছে, যে আমরা তারা বারবার যা বলি যে আমাদের বোনাস ওভারটাইম দিতে হবো, বোনাস দিতে হবো, বোনাস ফুল দিতে হবো, এই প্রোডাকশন বোনাস দিতে হবো, এগুলো বলছে আমাকে খালি আমাদেরকে বাড়া নিয়ে আমাদের বন্ধ খালি করছে। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নামছি। পে স্লিপের বেতন একটা দেয়, বেতন আর এক পে স্লিপে লেখে একটা, পাই আমরা আরেকটা। ঠিক আছে, সব জায়গা কাটছুপি করে এরা। তো সেই ক্ষেত্রে আমরা চাইছি যে আমাদের মূল বেতন বাড়াতে, আমরা প্রোডাকশনে চাকরি করি, আমাদের প্রোডাকশন রেট বাড়াতে হবে। ঈদ বোনাস এটা আমাদের বেসিক যে এটা আমাকে দিতে হবে। ন্যায্য দাবিটা হচ্ছে আমরা প্রোডাকশন সেকশন, লিঙ্কিং সেকশন, আমাদেরকে প্রোডাকশন 25% দেওয়া হয় না, এখানে রেটশিট জানানো হয় না, মন গড়া বেতন দেওয়া হয়। এই জন্য আমরা রেটশিট আদায়ের দাবি জানাচ্ছি এবং আমাদের ফ্লোরে যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকে কোনো গর্ভকালীন টাকা দেওয়া হয় না, এমনিতে চাকরি থেকে ছাঁটাই করা হয়। ঈদ বোনাস সর্বনিম্ন আমাদেরকে 800 থেকে 1300 টাকা দেওয়া হয়, এটা কোনো পার্সেন্টেজে নাই। আমাদের মাতৃকালীন কোনো মাতৃকালীন টাকা দেওয়া হয় না, আমাদের বাৎসরিক কোনো বেতন দেওয়া হয় না, কোনো টাকা পাই না, বার্ষিক ছুটি দেওয়া হয় না। তারপরে আমাদের যে এই রাতে 3টা পর্যন্ত ডিউটি করানি হয়, যেখানে 10টার উপরে কোনো ডিউটি করানি ঠিক না, সেখানে আমাদের 3টা পর্যন্ত ডিউটি করানি হয়। তারপর আমাদেরকে আরও আমরা বিভিন্ন সময় মালিক পক্ষ জানানো হয়েছে যে আমাদের বেতন নিয়ে সমস্যা। ওনারা বলে শুধু যে হ্যাঁ দিবে, ঠিক আছে, কিন্তু ওনারা কোনো কিছু দেয় না। তারপরে আরও মনে করেন যে সরকারি যে ছুটি পাওয়া যায়, সরকারি বেতনের যে করা হয়েছে সেটাও আমরা পাই না। আমাদের দাবি হচ্ছে আমাদের বেসিকের হারে ঈদ বোনাস চাই, ওভারটাইম চাই, মূল বেসিকের হারে বোনাস চাই।